সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলছে। দর্শক, এটা নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো। এই বিষয়টি নিয়েই আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনব। চলুন দেখে আসি তারা কি বলছেন। স্কুল খোলা থেকে বাচ্চাদের পড়াশোনা নিয়মিত হবে, বাচ্চারা ভালো মতো পড়াশোনা করবে, এটাই আমরা চাই যে স্কুলটা খোলা থাক। গরমে তো বাচ্চারা বাহিরেও গরম ভিতরেও গরম। সিদ্ধান্ত তো একই রকম থাকাটাই ভালো। এটা তো ওরা তো স্কুলেই, ওরা তো আরো ছোটো বাচ্চা, ওদের তো আরো বেশি গরম সহ্য করতে পারে না। ওদের তো সহনশীল বেশি, বড় হয়েছে ওরা বুঝে। এরা তো ছোটো না, এরা তো সহনশীল আরো কম। ঈদের অনেক দিন বন্ধ গেল, ঈদের পরে আবার এক সপ্তাহ বন্ধ গেল। এখন যদি আবারও বন্ধ দিয়ে দেয়, সামনে পরীক্ষা, কিছুই পড়বে না বাসা থেকে আর কি। অ্যান্ড ওই ড্রেসটার জন্য আর কি একটু প্রবলেম হয়। যদি কেসটা অ্যাভয়েড করে দিত যে গরমের জন্য আপাতত লোকাল জুতা পরতো, তাইলে মোটামুটি ক্লাসটা ভালো হতো আর কি। গরমের মাত্রা তো অনেক বেশি, তো হচ্ছে আপনার সকালবেলা আমাদের যে বাচ্চাদের স্কুলের যে টাইমিংটা শুরু হয়েছে, প্রাথমিকের যে বাচ্চাদের গরম, তো ওদের সকালে যে 2 ঘন্টা স্কুল থাকে, গরম তো ওদের কম লাগার কথা না। এতে তো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাবে। বাচ্চারা অবস্থা তো খুব খারাপ, তারপরে আমরা ওই রোদে দিয়ে আসতে অনেক কষ্ট হয়ে যায় বাচ্চাগুলো নিয়ে। এই যে আমার বাচ্চার মাথা ঘুরায়, মানে শরীর অসুস্থ হয়ে মানে মনে করেন ঘরে সব সময় পড়ে থাকে। তারপরে এই অসুস্থতার ভিতরে, গরমের ভিতরে নিয়ে আসলে তো আরো বেশি মনে করেন অসুস্থ হয়ে যাবে। অভিভাবক এবং বাচ্চাদের মধ্যে যে গরম নিয়ে ভীতি সৃষ্টি হয়েছে, তার কারণেই আমার মনে হচ্ছে, ব্যক্তিগতভাবেই মনে হচ্ছে যে উপস্থিতিটা একটু কম। 1-2 হচ্ছে আমাদের ছুটি হয়ে যাচ্ছে 10:25, ঠিক আছে। 3 ছুটি হয়ে যাচ্ছে 11টায়। সময়টা যেহেতু কম, মানে খুব বেশি যে তাপ ওদেরকে সহ্য করতে হচ্ছে তা কিন্তু না। সকালবেলা যখন আসছি তখন কিন্তু একটু ভালো, ওয়েদারটা ভালো থাকছে 2 দিন ধরেই। গতকালকেও ওয়েদারটা ভালো ছিল সকালবেলার, আবার আজকেও সকালবেলা কিন্তু একটু বাতাস ছিল। আর যাওয়ার সময়টাই ওদের একটু প্রবলেম হয়। প্রচণ্ড গরমের কারণে সারা দেশের স্কুল কলেজ 1 সপ্তাহ বন্ধ রাখার পর আজ আবারও একদিনের জন্য খুলনা সহ 5টি জেলার স্কুল কলেজ বন্ধ রাখা হলো। এই বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছি আমি পলাশ চন্দ্র ঢালি। জানবো এই বিষয়ে খুলনার সাধারণ মানুষের মতামত। এই মুহূর্তে তাপমাত্রার যে তাপদাহ, সেই হিসেবে স্কুল কলেজ আরও বেশ কিছুদিন বন্ধ রাখা উচিত। পাশাপাশি আবার স্কুল কলেজ বন্ধ রাখলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার একটা সমস্যা হয়। সেক্ষেত্রে ভার্চুয়াল যদি লেখাপড়া বা ভার্চুয়ালের মাধ্যমে যদি এই শিক্ষা প্রদানটা করা হয়, সেটা একটা ভালো দিক। আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে রোদে, প্রচণ্ড। যে দেখেন নদী পার হবো, তাপদাহ প্রচুর। সবচেয়ে বেশি ইফেক্টেড হচ্ছে বাচ্চারা, কারণ ওদের এত তাপ সহনশীলতা এখনও গড়ে ওঠেনি ওদের শরীরে সেভাবে। সে কারণে সবার আগেই উচিত ছিল হচ্ছে প্রাইমারি লেভেলটাকে আগে বন্ধ করা। আর যদি বন্ধ করতে হয়, আর সবচেয়ে যেটা বিষয়ে আমরা মনে করি যে প্রয়োজন ছিল আসলে ভোর 6:30 থেকে 10টা 10:30টার ভিতরে স্কুল করে ক্লোজ করে দেওয়া। যত ছোটো ছোটো বাচ্চা, এরা তো আসলে তাপ তো সহ্য করার আসলে অ্যাবিলিটি এখন ওদের ওইভাবে হয়ে পারে নাই। সো আমার মনে হয় যে একটু স্কুল কিছুদিন অফ রাখাটাই বেটার হবে এই গরমে। ছোটো বাচ্চাদের আর কি জরুরি ছুটির দরকার গরমে প্রচণ্ড কারণে, কিন্তু মাধ্যমিকের তারা তো বড়, তারা হলে ছোটো, তারা হলে বড়। আর এখানে ছোটো বাচ্চারা পড়াশোনা করে, গরম কমলে আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখাই আমার মতামত। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। রাজশাহী সহ দেশের 5 মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা। এ বিষয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। রাজশাহীতে যে তীব্র তাপপ্রবাহ, আমার মনে হয় যে সিদ্ধান্তটা একটা পজিটিভ সিদ্ধান্ত, ভালো সিদ্ধান্ত। যদিও অনেক অভিভাবক এই নিয়ে তারা বিরক্ত প্রকাশ করছে, কিন্তু কয়েকটা দিন স্কুল এ ধরনের তাপদাহ বন্ধ থাকলে আমার মনে হয় শিশুদের শিক্ষার তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, বরং দুর্ঘটনা থেকে শিশুদের বাঁচানো যেতে পারে। আমাদের এখানে স্কুলের যে ফ্যাসিলিটিস আছে, পর্যাপ্ত ফ্যানও নাই। বাচ্চারা অনেক সময় ঘামটা সুইটিং হয়ে তাদের নিউমোনিয়া টাইপের টার্ন করতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা শিক্ষা মন্ত্রণালয় এটা বিবেচনা করা উচিত। এই হিট ওয়েভটাকে রিকভারি করার পর হয়তো স্কুল করতে পারে। প্রাইমারিদের টোটালি এই তাপদাহ যে কয়দিন চলবে সেটা বন্ধ রাখা, এবং উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে সেটা 8টা থেকে বা সকাল মর্নিং শিফটে যেই ক্লাসগুলো নেওয়া যায় সেটা করলে বেশি ভালো হতো। এখন যে অবস্থা, কালকে স্কুল চলার ফলেও অনেক জায়গাতেই বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। তো স্কুল যেমন দরকার আছে, পাশাপাশি
বাচ্চাদের সুস্থতাও দরকার আছে। সেই ক্ষেত্রে আমি মনে করি সরকারের এই উদ্যোগটা আরও কন্টিনিউ করা উচিত। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর থাকুন এটি নিউজের সঙ্গেই।